মিজানুর রহমান আজহারীর মাহফিলে নাকি লোক বাড়া করে নেয়, এটা কতটুকু সত্য? সবে মেরাজ পালন করা কি জায়েজ? মেরাজের কি আমল আছে? হজ করলে শিরিক গুনাহ মাফ হবে কি? হুজুর আমি একা একা বিয়ে করছি, এখন সবাই মেনে নিয়েছে, তাহলে আমাকে কি আবার বিয়ে করতে হবে? নতুন বউ জামাই বিয়ে করলে তাদেরকে যে কোলের মধ্যে করে দান হলুদ দিয়া বরণ করে, এটা কি ইসলামের সঠিক আছে কিনা? আমি সুন্নতের নিয়ত করছি এবং সুন্নাত নামাজ শেষ করতে 1 রাকাত ফরজ চলে যাবে, এই অবস্থা আমার করণীয়। ইসলামে নির্দিষ্ট কোনো রাত্রিকে পালন করা শবে কদর ছাড়া আর বাকিগুলা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত না। শবে কদর বলেন, শবে মেরাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গেছেন, মেরাজের নামে কোনো নামাজ কোরআন হাদিসের কোথাও নাই। মেরাজের নামাজ হইল 5 ওয়াক্ত নামাজ, আর মেরাজের শিক্ষা হইল 14টা। কয়টা? সূরা বনী ইসরাইল, সূরাতুল বনী ইসরাইলের প্রথম দিকের আয়াতগুলা পড়বেন 33 নম্বর আয়াত পর্যন্ত বা আরও বেশি। এখানে আল্লাহ পাক মেরাজের 14টা শিক্ষা আমাদেরকে দিয়েছেন, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মেরাজে নিয়ে উম্মতের জন্য গিফট করেছেন। সুতরাং মেরাজের জন্য আলাদা কোনো কি নাই, আমল নাই। হ্যাঁ, শুকরিয়াতান কেউ যদি রোজা রাখে সেটা ভিন্ন কথা। এমনি তো আমরা সপ্তাহে কয় দিন রোজা রাখি? 2 দিন। আর চাঁদের মাঝখানে রোজা আছে না নাই? ওইটাকে কি রোজা বলে? আইয়ামে বীজ, অর্থাৎ মধ্যবর্তী রোজা। রাসূল সোমবারে রোজা রাখতেন, বৃহস্পতিবারে রাসূল সাল্লাল্লাহু কি রাখতেন? রোজা রাখতেন। সুতরাং আমরা ওইটাই করব যেটা আল্লাহ আমাদেরকে করতে বলেছেন। হজ করলে শিরিক গুনাহ মাফ হবে কি? শুনেন, হজ এটা একটা ফরজি আমল। এটা কি? ইসলামের স্তম্ভ কয়টা? 5টার মধ্যে হজও কি? একটা। যার উপরে হজ ফরজ হয় তিনিই হজ করবেন। এখন বললে তো আপনারা রাগ করবেন, আমাদের দেশে যে হজ করে অর্ধেকের উপরেও হজ ফরজ হয় না, এমনিই করে। কেমনে করে বলি? একটা লোক প্রাইমারি স্কুলে চাকরি করে, বেতন পায় কত? তো উনি নিয়ত করছে ওই রিটায়ার্ডের টাকাটা দিয়ে কি করবে? হজ করবে। তো এর আগে কি ওনার উপরে হজ ফরজ ছিল? ছিল না। হজ ফরজ কাদের উপরে? আযাদু আর রাহেলা, যাদের শক্তি আছে, সামর্থ্য আছে। শক্তি মানে শারীরিক শক্তি আছে, আর সামর্থ্য মানে যার এই পরিমাণ সম্পদ আছে, যেই পরিমাণ সম্পদ থাকলে পরে সে মক্কায় সফর করে আসতে পারে, মিনা মুজদালেফা সহ বিমানের টাকা দিয়া খানা খরচ দিয়ে আসতে পারবে, তার উপরে হজ করা কি? ফরজ। এটা থাকলে সে যাবে। কিন্তু আমাদের দেশের লোকেদের আবেগ অনেক কি বেশি, নিয়ত করে যে আমি রিটায়ার্ডে গেলেই কি করবো? হজ করবো। কিন্তু রিটায়ার্ডে যাইতে যাইতে ওনার শারীরিক সক্ষমতা এটা বাড়ে না কমে? বুড়া বয়সে যায়, যে বয়সে আর নিজের নামও ঠিক মতো এয়ারপোর্টে দাঁড়ায় বলতে পারে না। তবে হজ করার দ্বারা শিরিক গুনাহ মাফ হবে না। শিরিক গুনার জন্য তাওবা করতে হবে। কার কাছে? এটা মাপ চাইবেন, আল্লাহ মাফ করবে, তবে তাওবা করতে হবে ভবিষ্যতে যেন আমার দ্বারা কোনো শিরক না হয়। কারণ শিরিক হলো ইন্না শিরকা লা যুলমুন আযীম, এটা মস্ত বড় অপরাধ, ভয়ানক অপরাধ শিরিক। শিরিক করলে আল্লাহর আরশে আজিম রাগান্বিত হয়। রাগান্বিত। শিরিকের মানে হলো আল্লাহ সমকক্ষ কাউকে মনে করা, আল্লাহর সাথে কাউকে মিশিয়ে দেওয়া। আপনি আপনার স্ত্রীকে বিয়ে করছেন মোহরানা দিয়া, আপনি আপনার স্ত্রীর মালিক, কথা ঠিক না? তো আপনার স্ত্রী যদি আপনাকেও ভালোবাসে, আপনার জায়গায় যদি আরেকটা পুরুষকে সাইড দেয়, আপনি কি তারে রাখবেন না পিটাইবেন? তো সেম কন্ডিশন, আল্লাহ হচ্ছেন আমাদের স্বামী। স্বামীর অর্থ কি? মালিকানা। স্বামী মানে কি? তো আল্লাহ আমাদের কি? স্বামী। বলেন, আল্লাহ আমাদের কি? তো আল্লাহ যদি স্বামী হয়, আপনি যদি আল্লাহর সাথে শরীক করেন, আল্লাহ কি আপনার প্রতি খুশি থাকবে? না। এটা মস্ত বড় অপরাধ, শিরিক গুনাহ করা যাবে না। হুজুর আমি একা একা বিয়ে করছি, এখন সবাই মেনে নিয়েছে, তাহলে আমাকে কি আবার বিয়ে করতে হবে? প্রথম কথা হলো, বিয়ে একা করছে, ছেলের ব্যাপারে কোনো আপত্তি নাই, ছেলের গার্জিয়ান না থাকলেও বিয়ে হবে। কিন্তু যেই মাইয়ারে বিয়ে করছে, তোমার বউয়ের গার্জিয়ান ছিল কিনা সেটা হলো প্রশ্ন। যদি তোমার স্ত্রীর গার্ডিয়ান না থাইকা থাকে ওই বিয়েতে, অবশ্যই তোমাকে বিয়েটা আবার নতুন করে করতে
হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিয়ে জায়েজ হবে না মেয়েদের কি ছাড়া, গার্ডিয়ান ওলি ছাড়া, অলিমা ছাড়া, মেয়েদের গার্ডিয়ান ছাড়া বিয়ে হবে না। রাসূল বলছেন নিকাহুহা বাতিল, এই নিকাটা কি বাতিল। এই জন্য মেয়ের গার্জিয়ান থাকতে হবে। বাইজ্ঞা বিয়ে করে না, কথা কন না, কয় বাইজ্ঞা বিয়ে করছে, করে যায় তো মেয়ের গার্জিয়ান ছিল নি না, তাইলে বিয়ে হবে না, বিয়েটা আবার দৌড়াইতে হবে। সুতরাং তুমি যেটা করছো তোমাকে এটা বিয়ে আবার দৌড়াইতে হবে। নাম্বার 2, ভবিষ্যতে অন্য কোনো যুবক যুবতীরা যেন এটা না করে সেজন্য আমরা সতর্ক করলাম। নতুন বউ জামাই বিয়ে করলে তাদেরকে যে কোলের মধ্যে করে দান হলুদ দিয়া বরণ করে, এটা কি ইসলামের সঠিক আছে কিনা? এটা হিন্দু ধর্ম থেকে আসছে। কোন ধর্ম থেকে আসছে? মানে নির্লজ্জতা কারে কয়? আপনি আরেকটা মহিলারে কোলে লয়ে লইতে দুলাভাই বলে শালিরে কোলে লয়। দুলাভাইয়ের আগে ফাঁসার মধ্যে ফিডানের দরকার, যে তোর কি বিবে, তোর রুচি বলতে কিছু নাই, তুই তো শালিরে কোলে লস কেমনি বেটা? কথা কি ঠিক? আজীব কারবার। আবার এগুলা মুরব্বীরা তামসা দেহে মুচে মুচে হাসে। তো আপনাদের হাতে লাঠি নাই? দুলাভাইয়ের আগে ফিডান। কারণ তার রুচির মধ্যে সমস্যা আছে। কোলে কি শালিরে নিব না বউরে নিব? সবাই তো কথা কয় না। কারে নিবেন কোলে? তো আপনি শালিরে কোলে লিছেন কিনতেন, শালির হাতও ধরা যাবে না, এটা হারাম। এটা কি হারাম? হারাম হারাম 100% হারাম, এটা জায়েজ নাই। সুতরাং এগুলো হিন্দু ধর্ম থেকে আসছে, অন্য ধর্ম থেকে আসছে। এগুলোর সাথে এই যে হলুদ দেওয়া, তারপরে কি দেওয়া, দান দেওয়া, দুব্বা গাছ দেয়, এগুলা সব অন্য ধর্ম থেকে আসছে। মুসলমান ধর্মের মধ্যে এগুলার কোনো পাত্তা নেই। আবার আপনি যদি বাধা দিতে যান, মুরব্বীরা কইব আরে আগের থেকে দেখে আইছি। তো আগের থেকে কি দেখে আইছেন আপনি? কি দেখে আসছেন আপনি আগের থেকে? কদ্দূর দেখছেন আপনি? আগে বলতে আপনি কয় বছর আগে বুঝান? রাসূলুল্লাহর যুগে এটা ছিল না, সাহাবায়ে কেরামের যুগে এটা ছিল না, তাবেঈদের যুগে ছিল না, ইমামদের যুগে ছিল না। তা আপনি আগে দেখলেন কইতে? আপনার বয়স কত? আগে বলতে আমরা বুঝি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ। আগে বলতে আমরা বুঝি হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী, তাদের যুগ। এর বাইরে আমাদের কোনো যুগ নাই। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, রাসূলের যুগ, সাহাবাদের যুগ, তাবেঈদের যুগ, এটা হলো আমাদের জন্য ইসলাম। এর বাইরে আর কোনো কি নাই, যুগ নাই। মিজানুর রহমান আজহারীর মাহফিলে নাকি লোক বাড়া করে নেয়, এটা কতটুকু সত্য? এগুলি নিয়ে আসলে কথা বলা উচিত না। শোনেন, এগুলা নিয়ে কথা বললেন না, একটা কথা বলি, এডি বলার জন্য বলে, দেখতে নারে যারে চলন বাঁকা তার, এমন একটা কথা আছে না? শোনেন, আমারে যদি আপনি অপছন্দ করেন, আমি কোরআনের আয়াত তেলাওয়াত কইরা আপনারে অনুবাদ শোনাইলেও আপনার কাছে ভালো লাগবে না। গতকালকে আমি একটা ভিডিও দেখলাম আমার, সেখানে আমি বলছি সহিহ হাদিস, সহিহ মুসলিমের হাদিস এবং তিরমিজির সহিহ হাদিস একটা, সেখানে আমার আলোচনাটা ছিল 12 রাকাত সুন্নত নামাজ যারা প্রতিদিন পড়বে, রাসূল বলছেন আল্লাহ তাদের জন্য জান্নাতে একটা ঘর বানাবে। এই হাদিসটার মধ্যে কোনো ভুল আছে? না। আমার কোনো ব্যক্তিগত মতামত আছে? এটার মধ্যে গালি দিয়ে রাখছে আমাকে। তাহলে বোঝা গেছে আমি ওর পছন্দের লোক না, এটা আপনারা শুধু বুঝাইলাম। রাসূলের হাদিস কত সুন্দর কথা, 12 রাকাত সুন্নত যারা পড়বে তাদের জন্য জান্নাতে কে ঘর বানাবে? আল্লাহ। তো এটার মধ্যে আমারে গালি দেওয়ার কি হলো? কথা সেটা না, এটা হলো কিছু লোক আছেই আপনারে পছন্দ করে না, আপনার ভালোটাও তার কি লাগে না, ভালো লাগে না। মিজানুর রহমান আজহারীর মাহফিলে বাড়া দিয়া লোক নিলে, এত লোকের বাড়া দিলে কয় বাংলাদেশের বাজেটের সমান টেহা লাগবো। হেতে অঙ্কই বুঝে না যে কথা বলছে। আচ্ছা, 15 লাখ মানুষকে যদি আপনি টাকা দেন, এটা কি সম্ভব? আদৌ কি না সম্ভব? তবে একটা কথা মনে রাখেন,
কোরআনের মাহফিলে কাউকে ভাড়া দিয়া বিরিয়ানি দিয়া নেওয়া লাগে না। বন্ডদের মাহফিলে বিরিয়ানির প্যাকেট না থাকলে লোক যায় না। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা যারা কোরআনের কথা বলি, বিরিয়ানির প্যাকেট লাগে না। এটা আসরের পরে হোক, মাগরিবের পরে হোক, এশার পরে হোক, লোক এসে ভর্তি হয়ে যায়। বিরিয়ানি লাগে না, আমাদের কি লাগে না? আর আমরা তো বিরিয়ানির কথা শুনলে মাহফিল রাখি না। আপনার মাহফিল আপনি করেন, এই মাহফিল আমরা করি না। বিরিয়ানির জন্য আমরা মাহফিল শুনতে যাই কেন? বিরিয়ানি দিতে হবে কেন? দিতে হবে বিরিয়ানি। এখানে কোরআনের কথা হবে। কিসের কথা? শুনেন, আজহারি সাহেব তিনি হচ্ছেন বাংলাদেশের একটা মডেল। বাংলাদেশের মডেল। যুবকরা তার কথা শুনতে যায়। তবে একটা কথা বলে রাখি, আজহারি সাহেব আর সাইদি সাহেব এক করবেন না। দুইটা দুই জিনিস। সাইদি সাহেব পৃথিবীতে একজনই। সাইদি সাহেব যেই যুগে কথা বলতেন, সেই যুগে কোনো ফেসবুক আছিল, ইউটিউব ছিল, মানুষ চাতক পাখির মতো বসে থাকতো। আজহারি সাহেবের মাহফিলে যায় লোক বেশি, এতে কোনো আমাদের সন্দেহ নাই। এটা ভালো লক্ষণ, ভালো। যুবকরা ওয়াজে যায়। আজহারি সাহেব তো এমন একজন মানুষ যারে দেখে দেখে অসংখ্য ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলটেরা, কোটিপতিরা তাদের ছেলে মেয়েকে মাদ্রাসায় দিছে। কথা ঠিক না? সে হলো আমাদের জন্য একটা কি মডেল। যে সমস্ত নারীরা নায়ক নায়িকার ছবি দেখতো, নায়কদের, তারা এখন আজহারিরে দেখে। আজহারির চেহারা কি নায়কদের চেয়ে খারাপ নাকি? 1 কোটি সাকিব খান একসাথে করলে আজহারি সমান হবে না চেহারা। কারণ এটা নামাজি চেহারা। এটা কি চেহারা? নামাজি চেহারা। ওনার কাছে মানুষ যায়, ওনারে দেখে, ওনার মোটিভেশনাল স্পিকারগুলো মানুষে পছন্দ করে, যুবকরা গ্রহণ করে। কিন্তু সাইদি সাহেব মডেল একটা, একমাত্র পৃথিবীতে সাইদি সাহেব কোরআনকে কোরআন দিয়ে তাফসির করছে, মুখ দিয়া। তাফসিরের লেখক আছে সারা পৃথিবীতে বড় বড়, কিন্তু মৌখিক তাফসির সাইদি সাহেবের মতো কেউ করছে আমার জানা নাই। প্রত্যেকটা আলোচনায় 200, 300, 500, একটা আলোচনায় 550, 1000 আয়াত পর্যন্ত তিনি তেলাওয়াত করছে। এটা অন্য কোনো বক্তার দ্বারা সম্ভব? এটা আপনারা সাক্ষী আছেন। তার আলোচনা শুনলে শোনা যায়। এবং আরো মজার কথা বলি, ওনার 40 বছর আগের আলোচনাগুলা এখন শুনলে মনে হয় যেন এটা আধুনিক। এখন শুনলে মনে হয় এটা কি? দুইজন দুই যুগের, দুইজনের কোয়ালিটি দুই। একজনের সাথে আরেকজনকে মিলাবার চেষ্টা করবেন না। আল্লাহ পাক তাদেরকে সম্মানিত করুক, আমরা বলি আমিন। আর মাহফিলে লোক ভাড়া করে নেওয়া লাগে না ভাই, মাহফিলে লোকজন এমনি আসে। আমি সুন্নতের নিয়ত করছি এবং সুন্নাত নামাজ শেষ করতে 1 রাকাত ফরজ চলে যাবে। এই অবস্থা আমার করণীয় কি? সাথে সাথে সালাম ফিরাবা। আগে জামাত, আগে কি জামাত? এই ভুলটা আমাদের দেশে লোকেরা করে। আগে জামাত বলেন, আগে কি জামাত? যেখানে আছেন এখানে নামাজ শেষ, জামাতে আগে শরীক হবেন। এরপরে কিছু লোক আছেন এই ভুলটা ভাঙ্গায় দেই। ইমাম সাহেব রুকুতে চলে গেছে, আপনি তো রুকুতে যাবেন। রুকুতে না যাইয়া উনি আয়া নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফজর, জোহর, আসর, মাগরিব, এশা পড়তে পড়তে ইমাম সাহেবের সেজদাও শেষ। তা আপনি রেডি পড়তেন কইছে কে? আপনি দৌড়াইয়া আসছেন, আর আসছেন আইসাই আল্লাহু আকবার বলে হাত নিয়ত করবেন, করে সাথে সাথে রুকুতে যায় শরীক হবেন। যে রুকু পাইলো সে রাকাত পাইলো, যে রুকু পাইলো, যেখানে ইমামরে পাবেন সেখানে যোগ হবেন। হ্যাঁ, অনেক সময় আপনি আইসা দেখছেন ইমাম সাহেব সেজদাতে আছে, আপনি সেজদাতে চলে যাবেন, কিন্তু রুকু না পাইলে রাকাত আপনি এটা যোগ করবেন না। কিন্তু এক কথায়, যেখানে একামত সাথে সাথে আগে ফরজের মধ্যে ধরবেন, সুন্নত যেখানে আছেন এখান থেকে সালাম ফিরিয়ে দিবেন।